জয়গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখেন সে আশাই ব্যক্ত করি, এবং সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আর যেটা কথা সেটা হলো, সবাই আমার নাম্বার চেয়ে থাকেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে উঠিয়ে নেবেন। সেখান থেকে উঠিয়ে প্রথমত নক করবেন, আমাকে মেসেজ করবেন, তার পরবর্তীতে বেশি প্রয়োজন হলে কল করবেন। আর আপনারা যারা আমার সাথে আছেন, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান। এইগুলো বিষয় তো দম সাধনার একটা ভিডিওতে আমি বিদ্যুৎ চলে গিয়েছিল, ওখানে আমি একটু কমপ্লিট হয় নাই, একটা ভিডিও দিয়েছি পূর্বে, যেটা আমাদের ব্রহ্মমূল এবং আমাদের প্রকৃতি থেকে শেখার যে প্রসেসটা, সেটা আমি ওইখানে অনেকটা বলেছি, আবার কিছুটা হয়তো মিসিং হয়েছে। যাই হোক, ওই ব্যাপারে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে দেব। এটা হলো কথা। এখন আজকের কথা হলো, আমি দম সাধনায় বলেছি যে ব্রহ্মাণ্ডের সকল গুপ্ত রহস্য এই দমের ঘরে আছে, এই সরোদয় শাস্ত্রে আছে, সরোদয় বিজ্ঞানে আছে। তো এখন কথা হলো, আমরা দমের সাথে জ্যোতিষ শাস্ত্রের যে একটা বিষয় আছে, জ্যোতিষ শাস্ত্রের সেই বিষয় নিয়ে আজকে একটা কথা বলবো। এবং আপনি কোন নক্ষত্র বা কোন জাতক জাতিকা, কোন রাশি আপনার, সেই রাশি আপনার উপরে কীভাবে প্রভাব ফেলে, এবং আপনার কি করা উচিত, কার অধীনে থাকা উচিত বা কার অধীনে থাকা উচিত না, সেই বিষয়ে আমি আজকে কথা বলব। তো প্রথমত রাশি সম্বন্ধে একটু জেনে নিই। রাশিটা হলো, আমি যখন জন্মগ্রহণ করি, সবাই জানেন জন্মগ্রহণের সময়ে যে সময়কালে যে আমাদের পুষ্টি তৈরি করা হয়, আমাদের একরকম আমাদের জন্মকুণ্ডলী যেটা কুণ্ডলী তৈরি করা হয়, সেই সময় আমার রাশিটার বিচার করা হয়, কি রাশিটা সেটা আমাকে বের করা হয়। এখন এই যে রাশিটা আপনি বের করলেন, এখন এখান থেকে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে আপনি আসলে এই রাশির ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে, যে আপনি আসলে কোন জাতের মানুষ। ঠিক আছে, আপনার উপরে কার প্রভাবটা বেশি। প্রভাব তো আপনি কম বেশি করতে পারবেন, কিন্তু জন্মসূত্রে আপনার কার প্রভাবটা আপনার বেশি ছিল। তো সেই ক্ষেত্রে আমি প্রথমত রাশির নামগুলো বলে নেই। রাশি যেমন বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি। কী কী রাশি? বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ। এই চারটা কিন্তু এই চারটার হলো চন্দ্রস্বর। এদের চন্দ্রস্বরে এরা যদি কাজ করেন বেশি, এদের এই সমস্ত জাতক জাতিকা, এই সমস্ত রাশি যাদের আছে, তারা যদি চন্দ্রস্বরে কাজ করেন, তাহলে তাদের কাজ কিন্তু সুফল বেশি পাবেন। এবং যদি তারা স্থির কার্য করেন, তাহলে আরও বেশি সুফল পাবেন। সেক্ষেত্রে মেষ, কর্ক, তুলা এবং মকর, এই চার রাশি কিন্তু সূর্যস্বরের। ওই চার রাশি হলো চন্দ্রস্বরের, এই চার রাশি হলো সূর্যস্বরের। তো এই চার রাশি যে সমস্ত কাজ, স্থির কাজ না, চলমান কাজ, যে সমস্ত প্রতিনিয়ত কন্টিনিউ চলতেই থাকে যে সমস্ত কাজগুলো আছে। একটা জিনিস আছে স্থির কাজ, একটা ঘর তৈরি করলাম, এটা একদম স্থির। কিন্তু চলমান যে ব্যবসায়িক কাজগুলো আছে, চলমান প্রতিনিয়ত, এটা কিনলে, এই ঠিকানা আনলাম, বেচলাম, ওইটা রানিংয়ের উপরে যে সমস্ত বিজনেসগুলো আছে রানিং, তারা এই জাতকগুলা, এই রাশির ব্যক্তিগুলা, তারা এই সমস্ত কাজ করলে, এবং এদের উপর সূর্যস্বরের প্রভাব বেশি, এই সমস্ত কাজগুলা যদি তারা করেন, এই সমস্ত ব্যবসা বাণিজ্য যদি তারা করেন, তাহলে তারা এখানে সফলতা বেশি পাবেন। আর মিথুন, কন্যা এবং ধনুরাশি, ঠিক আছে, তো এরা যে কোনো কাজ করলে এদের মিশ্র ভাব করে, কারণ এরা সুষুম্না স্বরের অধীনে, প্রথম যেটা বললাম, তারা হলো মূলত তাদের প্রফিটটা বেশি, তারা ইরানারির অধীনে। তারপরের যেটা বললাম, যে রাশি চারটা বললাম, প্রথম চারটা রাশি হলো ইরানারির অধীনে, তারপরের চারটা রাশি হলো আপনার পিঙ্গলা নারীর অধীনে। এখন যে রাশিগুলো বললাম, ঠিক আছে, এই রাশিগুলো হলো সুষুম্না নারীর অধীনে। তাহলে রাশি ও কোন নারীর অধীনে, সেটা কিন্তু বুঝতে পারলাম। এখন প্রথম যেটা বললাম, সেটা হলো তাদের শরীরের উপরে চন্দ্র প্রভাব বেশি, তারা একটু সৌম্যভাবের হয়ে থাকে, চন্দ্রের প্রভাব তাদের বেশি। এবং দ্বিতীয় যেটা বললাম,
দ্বিতীয় তাদের উপরে সূর্যের প্রভাব বেশি, মানে এই জাতকগুলো একটু হট মেজাজের হবে, এটাই স্বাভাবিক। প্রথম যেটা বললাম সেই জাতকগুলো একটু ঠান্ডা এবং কুল মেজাজের হবে, এইটাই স্বাভাবিক। এবং তারপরে লাস্ট যেটা বললাম যারা সুষুম্নার অধীনে আছেন তারা কিন্তু মানে দোটানায় থাকে, এইটাও না সেইটাও না, মধ্যবর্তী স্থানে থাকেন। তাদের উপরে কোনোটার প্রভাবই ওইরকমভাবে পড়ে না, চন্দ্রের প্রভাবও পড়ে না, সূর্যের প্রভাবও পড়ে না, কারণ তারা মাঝখানে আছে। তো সেক্ষেত্রে তাদের স্বভাবটা ওই রকমই। তো এই হিসেব করে যদি আপনি আপনার কাজ করেন, আপনি আপনার জাতক বুঝে, আপনি আপনার রাশি বুঝে যদি কাজ করতে পারেন, এইখান থেকেও কিন্তু এই স্বরশাস্ত্র প্রয়োগ করে, স্বর সাধনা প্রয়োগ করে আপনি বিশাল বিশাল অঙ্কের লাভ এখান থেকে আপনি উঠাতে পারেন। তার পরবর্তীতে বলবো যে এই যে রাশিগুলো আছে বা এই নক্ষত্রগুলো আছে, এই গ্রহগুলো যেগুলো আছে, এরা কোন তত্ত্বের অনুকূলে কখন কাদের উদয় এবং লয় হয় এবং কি প্রক্রিয়ায় তাদের যদি কোনো প্রভাব থাকে, প্রকোপ থাকে, সেটা সম্পূর্ণরূপে তারা ওইখান থেকে মুক্তি পেতে পারেন, এই বিষয়ে পরবর্তী আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে পরিপূর্ণ বলা হয়নি। আরও চাচ্ছেন, আরও জানার আছে অনেক বিষয়, সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।